আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অটোক্যাড 2021-এ আমরা কিভাবে পেজ সেট আপ করতে পারি সেটা নিয়ে কথা বলবো। এর জন্য প্রথমে অটোক্যাড সফটওয়্যারটি আমাদেরকে ওপেন করতে হবে। আমি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার জন্য চেষ্টা করতেছি। সফটওয়্যারটি ওপেন হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এরই মাঝে আমি কিছু কথা আপনাদেরকে বলে নেই। আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন বা আমার চ্যানেল দেখতেছেন, আশা করব আপনারা সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা সবাই লাইক করবেন, আর যদি খারাপ লাগে তাহলে তো ডিসলাইক বাটন আছেই। যাই হোক, অটোক্যাড সফটওয়্যার ওপেন হলো, পেজটি আসলো আমাদের সামনে। এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এখানে ফিক্স করার জন্য কি করব, এটার উপর মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করব, তারপরে ইউসিএস আইকন সেটিং, এখান থেকে শো ইউসিএস আইকনের অরিজিন এটা উঠিয়ে দেব। এখন এটা আইকনটা ফিক্সড হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে এই যে এখানে বিভিন্ন ধরনের আপনার রেখার মতো আছে, এইগুলো যদি না রাখতে চাই, এটা যদি উঠাইতে চাই, তার জন্য এখানে ক্লিক করব, উঠে গেল। এখন আমরা পেজ সেটআপটি যদি করতে চাই, এর জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে ইউনিট সেটআপ করতে হবে। আমরা ইউনিট সেটআপ দুইভাবে করতে পারি, একটা এই ফরম্যাটে গিয়ে আর একটা কিবোর্ডের আকারে। যাই হোক, আমি ফরম্যাটের এখান থেকে এই সিস্টেমে দেখাইতেছি আপনাদেরকে। এখান থেকে আগে প্রথমে ইউনিট সেটআপের জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে এখানে দেখেন আছে ইউনিটস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেন, এখান থেকে ডেসিমালের এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন। তারপর ডেসিমাল ডিগ্রিস এখান থেকে সিলেক্ট করতে হবে, ডিগ্রি মিনিট সেকেন্ড। তারপর প্রিসিশন এখান থেকে সিলেক্ট করতে হবে এই 3 নম্বরটা, দ্যাটস মিন 0.00 এইটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিসিশন এগেইন, এখান থেকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই যে এখানে 3 নম্বরটা সিলেক্ট করতে হবে। তারপর ইঞ্চিস এবং মিলিমিটার্স। ইঞ্চিস যারা আপনার আর্কিটেকচার বা হোম ডিজাইনের জন্য যারা কাজ করবেন তারা ইঞ্চি সিলেক্ট করবেন, আর যারা আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারা মিলিমিটার সিলেক্ট করে কাজ করবেন। যাই হোক, আমি এখানে ইঞ্চি রেখে দিচ্ছি। এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে ক্লক ওয়াইজ এখানে সিলেক্ট করে রাখবেন, তারপর ওকেতে চাপ দিবেন। ইউনিট সেট আপ ডান। এরপর আপনি ফরম্যাট থেকে যেটা করবেন সেটি হচ্ছে আপনার ডাইমেনশন সেট আপ, সেটির জন্য ডাইমেনশন স্টাইলে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু দুটি জিনিস শো করতেছে, একটি হচ্ছে অ্যানোটেটিভ আর একটি হচ্ছে স্ট্যান্ডার্ড। যাই হোক, স্ট্যান্ডার্ড এখানে সিলেক্ট করাই আছে, যদি সিলেক্ট করা না থাকতো তাহলে আপনারা এখানে সিলেক্ট করে নিতেন। যেহেতু করা আছে, ওকে, নো নিড টু সিলেক্ট অ্যাগেন, দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু মডিফাই। ওকে, মডিফাই আসার পরে যেটা করতে হবে সেটি হচ্ছে প্রাইমারি ইউনিটস। প্রাইমারি ইউনিটস থেকে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসিমাল থেকে এখানে আবার ইঞ্জিনিয়ারিং করে নেবেন। তারপর প্রিসিশন থেকে করবেন, আবার আগের মতোই 0.00 এটা করে নেবেন। তারপর যেটা করতে হবে সেটি হচ্ছে এই ইউনিটস ফরম্যাট, এখান থেকে করতে হবে আবার ডিগ্রি মিনিট সেকেন্ডস। তারপর প্রিসিশন থেকে করতে হবে আগের মতোই, এটা সিলেক্ট করে নেবেন, তারপর ওকে। এরপর আবার মডিফাইতে যাইতে হবে। মডিফাইতে যাওয়ার পরে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট। টেক্সট থেকে আপনারা টেক্সট হাইট এখানে 5 সিলেক্ট করে নিলেন, ওকে। তারপর টেক্সট হাইটের কাজ শেষ। এরপর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্বলস অ্যান্ড অ্যারোস, এখান থেকে অ্যারো সাইজ 3 করে নিলেন। তারপর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইন্স। লাইন্স থেকে করতে হবে আপনাদেরকে এই যে ব্ল্যাক যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটার নিচে যেটা আছে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স, এখান থেকে আপনি যেটা করবেন সেটি হচ্ছে 5। তারপরে অফসেট ফ্রম অরিজিন, এখানে এসে যেটা করবেন সেটি হচ্ছে 3, ওকে। তারপর সিলেক্ট ওকেতে ক্লিক করলেন, আবার সেট কারেন্টে 2-3টা বার আপনি ক্লিক করার পর তারপর ক্লোজ করে দিবেন। ওকে, আমাদের পেজ সেট আপ ডান। অটোক্যাড 2021-এ আমরা এইভাবে পেজ সেট আপ করতে পারি। আর
একটি কথা, সেটি হচ্ছে আমি আগেও বলেছি, আপনারা সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আর এখানে যদি আপনাদের বুঝতে কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা, সেটি হচ্ছে আমি চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে অটোক্যাড সফটওয়্যার, আরও আমি যেসব বিষয়ে এখানে ভিডিও বানাচ্ছি সেই বিষয়ে প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ 2টা করে ভিডিও হলেও আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। তবে আমি যাই আপলোড করি না কেন, আপনারা সেখান থেকে কিছু না কিছু হইলেও উপকার পাবেন, এতটুকু আশা করতে পারেন। যাই হোক, আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন